বহুদিন আগেকার কথা, একটা জঙ্গলে একটি খুব সুন্দর ঝিল ছিল। ওই ঝিলের জল ছিল খুবই স্বচ্ছ, আর ঝিলের জল কখনোই শুকাতো না। ওই জঙ্গলের সব প্রাণীরা মিলে মিশে থাকত, আর ওই ঝিলের জল সবাই পান করে তাদের পিপাসা মেটাত। একদিন এক ভয়ানক রাক্ষস নিজের পিপাসা মেটাতে ওই ঝিলে নেমে জল খেল। ওই ঝিলের জল ওর খুব ভালো লাগলো, তাই ও ওই ঝিলেই থাকবে বলে সিদ্ধান্ত নিল। পরের দিন জঙ্গলের প্রাণীরা যখন জল খেতে ওই ঝিলে গেল, তখন ওই রাক্ষস তার ভয়ানক আওয়াজে বলে উঠল, জঙ্গলের জন্তুরা, সবাই কান খুলে শুনে রাখো। আজকে পর থেকে কেউ যদি এই ঝিলের জল খায়, তাকে আমি খেয়ে ফেলবো। জঙ্গলের সমস্ত প্রাণীরা রাক্ষসের কথা শুনে ভীষণ ভয় পেয়ে গেল, আর চুপচাপ ওইখান থেকে চলে গেল। ওই জঙ্গলে ছিল বাদরদের একটি দল। ওরা ওই ঝিলেই জল খেতে আসত, কারণ ওই ঝিলের জল ছিল খুবই স্বচ্ছ আর মিষ্টি। জঙ্গলের সমস্ত প্রাণীদের জল খাওয়া নিয়ে এক নতুন সমস্যা তৈরি হলো। তাই এই সমস্যা থেকে নিস্তার পেতে বাদররা সব প্রাণীদের নিয়ে একটি সভা ডাকল, যেখানে সমস্ত প্রাণীরা এক জায়গা হলো। তখন বাদরের সর্দার বলল, আপনারা তো সকলেই জানেন, আমাদের ঝিলে এক রাক্ষস এসে দখল করে বসেছে। আমাদের মধ্যে যদি কেউ জল খেতে যায়, তাহলে ওই রাক্ষস তো তাকে খেয়ে ফেলবে। কিন্তু সর্দার, জল না খেলে তো আমরা মরে যাব। আমার প্রিয় বন্ধুরা, আমাদের যদি সুখ শান্তিতে থাকতে হয়, তাহলে এই ঝিলকে তো আমাদের ভুলতেই হবে। আমাদের কোনো পুকুর খুঁজে সেখানেই আমাদের কাজ চালিয়ে নিতে হবে। সেটাই আমাদের জন্য মঙ্গল হবে। ঠিক আছে সর্দার। সব প্রাণীরা ওই সর্দার বাদরের কথা মেনে নিল। ওই দিন থেকে সব প্রাণীরা পুকুরের জল খাওয়া শুরু করল। এইভাবে কেটে গেল অনেক মাস। জঙ্গলের কোনো প্রাণী আর ওই ঝিলে জল খেতে যেত না। একসময় খুব খরা এলো। জঙ্গলের সমস্ত ছোট পুকুর, নদী ও ঝিলের জল শুকিয়ে গেল, কিন্তু ওই ঝিলের জল শুকলো না। জঙ্গলের প্রাণীদের কাছে আবার সেই জলের সমস্যা এলো। প্রাণীরা সব জঙ্গল ছেড়ে চলে যেতে লাগলো, কিন্তু বাদরেরা এই জঙ্গল ছেড়ে যেতে চাইছিল না। তারা এই জঙ্গলকে খুবই ভালোবাসত। তাই বাদরেরা একটা সভা ডাকল। সর্দার, আমাদের কিন্তু এই জলের সমস্যার সমাধান করতে হবে, না হলে কিন্তু আমরা জল না খেতে পেয়ে সবাই মারা পড়ব। ধৈর্য রাখো ভাই, আমরা তো এই সমস্যার সমাধান করতেই সব এক জায়গা হয়েছি। সর্দার, আমাদের তো ওই ঝিলের জলই খেতে হবে, কিন্তু ওই ভয়ানক রাক্ষস কি আমাদের ঝিলের জল খেতে দেবে? আমাদের কিন্তু একবার ওই রাক্ষসকে অনুরোধ জানানো উচিত, না হলে তো অন্য সব জন্তুদের মতো আমাদেরকেও এই জঙ্গল ছেড়ে দিতে হবে। সর্দার বাদরের কথা শুনে সব বাদরেরা ঝিলের কাছে গেল। তারপর সর্দার বাদর চেঁচিয়ে বলল, ঝিলের মালিক, দয়া করে একবার বাইরে আসুন, আমাদের কথা শুনুন। সর্দার বাদরের কথা শুনে ওই রাক্ষসটা ঝিলের জল থেকে বেরিয়ে এলো, আর রেগে তার চোখ দুটো ভয়ানক লাল করে বলল, মূর্খের দল, তোমরা কেন এখানে এসেছো? আমি আরামে শুয়েছিলাম, তোমরা কেন আমার ঘুম ভাঙালে? চলে যাও এখান থেকে, না হলে আমি এক্ষুনি তোমাদের খেয়ে ফেলবো। রাক্ষস মহারাজ, আপনি তো অনেক মহান। মহারাজ, অনেক দিন ধরে খরা দেখা দিয়েছে। নদী আর পুকুরের জল সব শুকিয়ে গেছে। জঙ্গলের জীবজন্তুরা জল না পেয়ে মারা যাচ্ছে মহারাজ। এই ঝিলের জল খাবার জন্য আপনার কাছ থেকে অনুমতি নিতে এসেছি মহারাজ। আপনি যদি অনুমতি না দেন, আমরা যে সব মারা যাব। শুনে রাখো বাদরেরা, তোমাদের মধ্যে কেউ যদি এই ঝিলের জল খাওয়ার চেষ্টা করে, তাহলে আমি তাকে কিন্তু খেয়ে ফেলবো। এই কথা বলে রাক্ষস আবার ঝিলের নিচে গিয়ে শুয়ে পড়ল। সব বাদুরেরা নিরাশ হয়ে পড়ল, কারো মুখ থেকে কোনো কথা বেরোলো না। কিন্তু সর্দার বাদর হাল ছাড়ল না। তারপর সর্দার বাদর চিন্তা করতে লাগলো। তারপর ওর মাথায় একটি বুদ্ধি এলো, আর বাদরদের বলল,
তোমরা কজন এই ঝিলের পাশে একটা বড় গর্ত করো, আর তোমরা কজন আমার সঙ্গে এসো, বাঁশ নিয়ে আসি। সব বাদরেরা মিলে ঝিলের পাশে একটি বড় গর্ত তৈরি করলো, আর কিছু বাদর গিয়ে বাঁশ নিয়ে এলো। ঝিলের জল ভর্তি ছিল। সর্দার বাদর বাঁশের একটা দিক ঝিলের জলে ডুবিয়ে দিল, আর বাঁশের অন্য দিকে মুখ দিয়ে টানতে লাগলো, ও ততক্ষণ টানতে লাগলো যতক্ষণ না মুখে জল আসে। ঝিল উঁচুতে ছিল আর গর্ত নিচু, তাই ধীরে ধীরে জলে ওই গর্ত ভর্তি হয়ে গেল। ঝিলের রাক্ষস জল থেকে বেরিয়ে দেখল সব বাদর ঝিলের বাইরে আছে, তাই সে আবার জলের ভিতরে শুয়ে পড়ল, আর পশুরা সবাই জল পান করে তাদের তেষ্টা মেটালো। শিক্ষা: বুদ্ধির দ্বারা অসম্ভবকে সম্ভব করা যায়।